হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি জাস্টিস বাই জন গ্যালসওয়ার্দি। গ্যালসওয়ার্দি হলো একজন বিখ্যাত ইংলিশ ব্রিটিশ প্লে রাইট এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1932 খ্রিস্টাব্দে। তার লেখা বিখ্যাত একটি ট্রিলজি হলো দ্য ফোরসাইট সাগা। এছাড়া আরও অনেক খুব ভালো ভালো তিনি প্লে লিখেছেন। তো চলো আজকে পড়ে নিই জাস্টিস। তো জাস্টিস আ ট্র্যাজেডি ইন 4 অ্যাক্টস, যেটা তোমার পাবলিশ হয়েছিল 1910 খ্রিস্টাব্দে, এবং তোমরা দেখেই বুঝতে পারছো আ ট্র্যাজেডি ইন 4 অ্যাক্টস মানে এটাতে 4টে অ্যাক্ট আছে এবং এটার সেটিং হলো লন্ডন, এবং এটা হচ্ছে সোশ্যাল সিস্টেম এবং যে জাস্টিস সিস্টেম তাকে ক্রিটিসাইজ করা হয়েছে এই লেখাটার মাধ্যমে। তো চলো প্লটে ঢুকে যাই। ফার্স্টেই উইলিয়াম ফলডার, যেটা প্রোটাগনিস্ট, একটা ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরির মালিকের নাম জেমস হাউ এবং তার ছেলে ওয়াল্টার হাউ, আর ফ্যাক্টরির ম্যানেজার হলেন রবার্ট কক্সন, এবং রুথ হানিউইল হলো উইলিয়াম ফলডারের বিলাভেড। রুথ হানিউইল এখানে প্রথমেই এটা দিয়ে শুরু হচ্ছে যে সে মিট করতে এসছে ফলডারের সাথে ফ্যাক্টরিতে, কিন্তু ফ্যাক্টরিতে অ্যালাউড নাই যে কোনো বাইরের মেয়ে এসে কাউকে মিট করবে, সেটা অ্যালাউ করে না। কিন্তু রুথ হানিউইলের কথা শুনে রবার্ট কক্সন অ্যালাউ করলেন ওকে যাওয়ার জন্য, ফলডারের সাথে দেখা করার জন্য। তো ফলডারের সাথে দেখা করার পর তারা জিজ্ঞাসা করলো যে তাদের মধ্যে কথোপকথন হলো যে একসাথে তারা চলে যাবে, এবং রুথ হানিউইলের ব্যাকগ্রাউন্ডটা হলো সে তার হাজব্যান্ড একজন ড্রাঙ্কার্ড পার্সন, প্রত্যেক দিন ড্রাঙ্ক করে এবং তাকে মারধর করে। তাই রুথ হানিউইল তার বাচ্চা দুটোকে নিয়ে ফলডারের সাথে চলে যেতে চায়। তো ফলডারও চলে যেতে চায় রুথ হানিউইলের সঙ্গে, এবং তারা প্ল্যান করে যে তারা স্টেশনে চলে যাবে। সেই মতো রুথ হানিউইলকে বলে যে তুমি ঠিক সময়ে স্টেশনে হাজির থাকবে, আমিও চলে যাব। তো এইটুকুই কথাবার্তা হয়ে রুথ হানিউইল চলে যায়। তার মাঝে ফলডার, যেহেতু ফলডার একটা খুব লোয়ার ক্লাস সোসাইটিতে বিলং করে, তাই ফলডারের কাছে টাকা নেই তাদের সংসার শুরু করে। তাই ফলডার ডিসাইড করলো যে ফলডার টাকার জন্য 9 পাউন্ডের চেককে 90 পাউন্ড করে দিল, এবং সেই অনুযায়ী সে টাকা নিয়ে চলে গেল। তো এরপর ফ্যাক্টরির মধ্যে খোঁজাখুঁজি হলো। ওয়াল্টার হাউ, জেমস হাউ, কক্সন সবাই মিলে খোঁজাখুঁজি করলো এবং ক্যাশিয়ারকে ধরলো। ক্যাশিয়ার সহজে আইডেন্টিফাই করে বলে দিল উইলিয়াম ফলডার এই কাজটি করেছে। তো উইলিয়াম ফলডার কাজটি করার ফলে তারা পুলিশে কমপ্লেন করলো এবং পুলিশ এসে ফলডারকে ধরে নিয়ে গেল, এবং এই কেসটা কোর্টে উঠলো, ট্রায়াল স্টার্ট হলো। তো রবার্ট কক্সন আর ওয়াল্টার হাউ একটু দুঃখিত ছিল, বাট জেমস হাউ একদমই ডিসলয়্যালটি বা এরকম কাজ পছন্দ করে না। তো কোর্ট যখন কেস স্টার্ট হচ্ছে তখন ফলডারের পক্ষের উকিল ছিল হেক্টর ফ্রম আর প্রসিকিউটর ছিল ক্লিভার। তো হেক্টর ফ্রম বারবার এটা প্রুভ করার চেষ্টা করলো যে ফলডার যেটা করেছে সেটাও নিজের ইচ্ছেই করেনি, এবং যেটা করেছে সেটাও একটা মানসিক চাপের ফলে, বা সেই সময় ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই ও এটা করতে বাধ্য হয়েছে। কিন্তু প্রসিকিউটর সে বারবার প্রুভ করছে রুথ হানিউইল একটা ডিসলয়াল উইমেন, এবং রুথ হানিউইল ফলডার মিলে তারা একটা সংসারকে ধোঁকা দিয়ে চলে যেতে চেয়েছিল, এবং এটা কোনো মানসিক চাপের ফলে না, কোনো মানসিক যে ব্যতিক্রমীয় কিছু না, এটা জাস্ট দুজনের একটা চাল, এবং দুজনে এটা করে নিজেদের মতো ভালো থাকতে চেয়েছিল এবং একটা ফ্যামিলিকে ধোঁকা দিতে চেয়েছিল, একটা হাজব্যান্ডকে ধোঁকা দিতে চেয়েছিল। তো এইভাবে ট্রায়াল চলতে থাকে। ফাইনালি ফলডারের বিপক্ষে জাজমেন্ট যায় এবং 3 বছরের জেল হয় ফলডারের। কিন্তু ফলডার এটাও পারমিশন ছিল না যে সে রুথ হানিউইলের সাথে দেখা করতে পারবে বা রুথ হানিউইল তার সাথে দেখা করতে পারবে। কিন্তু জেমস হাউ, কক্সন এরা বলে, ওয়াল্টার হাউ সবাই বলে এটা অ্যালাউড করালো যে যেন ফলডার, প্রথম দিকে পারমিশন ছিল না কিন্তু পরে পারমিশন দেওয়া হয়েছে যে ফলডার যেন দেখা করতে পারে। এবং ইন বিটুইন জেলে থাকতে থাকতে ফলডার যেন নিজেকে হ্যালুসিনেট করে, বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা করে, তার মেন্টাল কন্ডিশন খারাপ হতে থাকে, এবং আস্তে আস্তে 2 বছর পর ফলডার ছাড়া পায়
জেমস হাউ, ওয়াল্টার হাউ, কক্সন এরাই প্রচেষ্টা করে ছাড়ানোর ব্যবস্থা করে। এবং রুথ হানিউইল এই 2 বছর নিজের সাস্টেনেন্সের জন্য, নিজেকে চালানোর জন্য, বাচ্চা দুটোকে চালানোর জন্য, যেহেতু ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে এসছে, তার জন্য প্রস্টিটিউশনকে বেছে নেয় এবং এই 2 বছরের জন্য প্রস্টিটিউটের কাজ করে। কিন্তু যখন ফল্ডার ছাড়া পায়, ও আবার ফল্ডারের কাছে ফিরে যায় এবং ফল্ডারের জন্য আবেদন করতে থাকে জেমস হাউ, ওয়াল্টার হাউ, কক্সন এদের কাছে, যে ওকে যেন আবার পুরনো কাজটা ফিরিয়ে দেওয়া হয়। প্রথমে রাজি না থাকলেও পরে তারা রাজি হয়, কিন্তু তারা বলে যে হানিউইলের সাথে যেন দেখা না করে। কিন্তু ফল্ডার রাজি হয় না। ফল্ডার রুথ হানিউইলকে ছাড়া বা রুথ হানিউইলকে ত্যাগ করে কোনো কিছু করতে চায় না। যাই হোক, কোনো রকমে রাজি হয়ে ফল্ডার আবার কাজে জয়েন করে। কিছুদিন পরই একটা পুলিশ অফিসার চলে আসে ফল্ডারকে অ্যারেস্ট করার জন্য আবার। তখন ফল্ডার এর জন্য জিজ্ঞেস করে যে কী করলো। তখন বলে যে ও যে রিপোর্ট করার কথা থানায় রেগুলার ও রিপোর্ট করেনি এবং ও ফোর্জারি করে, খারাপ কাজ করে, জালিয়াতি করে ও আবার কাজে ঢুকেছে এবং অ্যাপয়েন্টমেন্ট বা কাজের অ্যাপ্লিকেশন যেটা দিয়েছে সেটা জালিয়াতি করেছে। তখন ফল্ডারকে বাঁচানোর জন্য জেমস হাউ, ওয়াল্টার হাউ এবং কক্সন এরা বলে যে ও তো নেই এখানে, ও এখানে কিছু ও নেই। তো ফল্ডার যখন শুনতে পায়, ফল্ডার পাশের ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু পুলিশ অফিসার ফল্ডারকে খুঁজে বের করে। নিজের আত্মরক্ষার জন্য ফল্ডার বাধ্য হয়ে তখন ঝাঁপ দিয়ে দেয়, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে এবং নিজেকে শেষ করে দেয়। যখন শেষ করে তখন তার তার যে ম্যানেজার কক্সন, সে চিৎকার করে বলে ওঠে, জিজাস ইউ উইল বি সেভড, এরকম টাইপের। মানে এটাই বলতে চায় যে তুমি যে এখানে জাস্টিসটা পেলে না, কিন্তু ওখানে গিয়ে তুমি যে মৃত্যুবরণ করলে হয়তো তুমি জাস্টিসটা পেতে পারো। এখানে এটাই বোঝানো হয়েছে যে সমাজে যে জাস্টিস সিস্টেম, সেই জাস্টিস সিস্টেমটা কতটা কুরুচিকর, এবং সমাজের জাস্টিস সিস্টেম বা মানুষের জাস্টিস সিস্টেম ভার্সাস গডের জাস্টিস সিস্টেম, সেটা একটা তুলনা করা হয়েছে। এবং মানুষ গডের জাস্টিস সিস্টেমে গেলে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে রাদার দেন মানুষের জাস্টিস সিস্টেমে থাকলে। কারণ মানুষের জাস্টিস সিস্টেমটা এতটাই খারাপ যে মানুষের সোশ্যাল কন্ডিশন, সোশ্যাল অবস্থা যেটা, সেই অবস্থানের ভিত্তিতে মানুষকে বিচার করা হয়। এবং একটা মানুষ যে ক্ষুধার্ত, সে হয়তো চুরি করেছে, সেটা এমন কিছু বড় অপরাধ নয়, কিন্তু সেই অপরাধের শাস্তি মানুষকে যাবজ্জীবন বা জেল বা কারাদণ্ড এইভাবে দিতে হয়। তো এখানে একটা ক্লাস কনফ্লিক্টকে দেখানো হয়েছে এবং গ্যালসওয়ার্থির প্রত্যেকটা নাটকেই কম বেশি ক্লাস কনফ্লিক্ট দেখানো হয়। তো এটা একটা খুব সুন্দর এবং বিখ্যাত নাটক গ্যালসওয়ার্থি, যেখানে সোশ্যাল সিস্টেমকে, লিগাল সিস্টেমকে ক্রিটিসাইজ করা হয়েছে এবং কোর্ট ট্রায়াল সিন দেখানো হয়েছে। সেখানে কোর্ট ট্রায়াল সিনকেও ক্রিটিসাইজ করা হয়েছে। তো তোমরা জানাবে এটা কেমন লাগলো এবং এটা থেকে তোমরা এটাকে বোঝার চেষ্টা করবে। আর আমি অন্য একটা ভিডিওতে এটার সম্বন্ধে কোনো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদেরকে নিয়ে আসবো এবং তোমাদেরকে বলে দেবো। তো তোমরা আমাকে সাপোর্ট করো, ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, বাই।